সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তার মধ্যে কিছু যায় আসে না, কারণ দর্শকদের সমালোচনায় রায়হান রাফির নাকি কিছু যায় আসে না। রায়হান রাফি, আমি আপনাকে বলতেছি, দর্শকরা আলোচনা সমালোচনা করবে, এটা তাদের অধিকার আছে। দর্শকরা নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা হলে যায় সিনেমা দেখতে, তারা আলোচনা সমালোচনা করবে, তাদের এটা রাইট আছে। আপনি সিনেমা বানান, আপনি সিনেমা বানাবেন, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি, সেগুলো তো আলোচনা সমালোচনা দর্শকই করবে, নাকি আপনি নিজে নিজে করবেন? আপনি যে দর্শকদের যে কথাগুলো বলতেছেন, ঠিক আছে, অহংকার হয়ে গেছে আপনার ভেতরে, আমি দেখতেছি অহংকার। অহংকার কিন্তু পতনের মূল। আপনি কি এগুলো জানেন না, না ভুলে গেছেন? অহংকার পতনের মূল। হিংসা করা যাবে না। আপনি যদি এতই বড় পরিচালক হয়ে থাকেন, তাহলে একটা অন্য নায়ক অন্য হিরোর নিয়ে ছবি বানান না, তাণ্ডবের মতন এরকম ব্লকবাস্টার, যেটা কিনা চলতেছে আজকের যেভাবে তাণ্ডব চালাচ্ছে, এরকম ছবি বানিয়ে দেখান, তুফানের মতো সিনেমা বানিয়ে দেখান। আপনার সিনেমা তো দর্শক দেখতে যায় শুধুমাত্র মেগা স্টার শাকিব খানের জন্য। মেগা স্টার শাকিব খানকে বাদে অন্য কোনো হিরোকে নিয়ে আপনি ছবি বানান, মুভি বানান, দেখি দর্শক কিভাবে যায় আপনার সিনেমা দেখতে। আপনি দর্শকদের আলোচনা সমালোচনা নিতে পারেন না, আপনি সিনেমা বানাবেন কিভাবে বলেন? দর্শকদের নিয়ে কথা বলতে গেলে আপনার ভেবে চিন্তে কথা বলা উচিত। অহংকার করা যাবে না। আপনি কয়টা ছবি বানিয়েছেন? এর আগে কিন্তু মেগা স্টার শাকিব খান ছবি করে গেছে, আর দর্শক হলে সিনেমা হলে যে সিনেমা দেখেছে। এমন না যে আপনি সিনেমা বানাচ্ছেন বলে তারা সিনেমা হলে যাচ্ছে। আপনার সিনেমা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক কথা বলার আছে। আমরা বলিনি কিসের জন্য জানেন? শুধুমাত্র মেগা স্টার শাকিব খানের সিনেমা বলে আমরা এখনো চুপ করে আছি বা চুপ থাকি। যেমন আপনি তাণ্ডব সিনেমা বানাইছেন, যেমন তুফান সিনেমা বানিয়েছেন। আপনি যে সিনেমাগুলো বানান, কোনো সিনেমার আগা মাথা কোনো কিছু নাই। একটা সিনেমার থেকে আরেকটা সিনেমার থেকে সবকিছু অনুকরণ করে আপনি সিনেমা বানান। আপনি প্রত্যেকটা সিনেমায় কপি আছে, প্রত্যেকটা সিনেমায়। আপনি নিজের যোগ্যতায়, আপনি নিজের বুদ্ধিমাত্রা পরিচয় দেন না। যেমন বরবাদ সিনেমা বানিয়েছে মেহেদী হাসান হৃদয় ভাই, তাকে স্যালুট জানাতে হয়। তিনি একটা সিনেমা বানিয়েছেন, সবকিছু নতুনত্ব আছে, একটা কোনো জিনিসের কপি পাবেন না আপনি। প্রত্যেকটা সিন নতুনত্ব আছে। শাকিব খানকে প্রেজেন্ট করেছে কিভাবে, এগুলো মনে রাখতে হবে আপনার। আপনার প্রত্যেকটা সিনেমা, আপনার এই তাণ্ডব সিনেমা চলতেছে মেগা স্টার শাকিব খানের জোরে, বোঝেননি? মেগা স্টার শাকিব খান যদি না থাকতো, আপনার তাণ্ডব সিনেমা এইভাবে কে কয়জনে দেখতো? দিন শেষে একটা কথা আপনাকে বলতে চাই, আপনার সিনেমা নিয়ে কথা বলতে চাই না, কারণ মেগা স্টার শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব। এখন তিনি শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, তিনি সমস্ত দেশে, প্রত্যেকটা রাষ্ট্রে যত বাংলাদেশি ভাষাভাষী লোক আছে, সিনেমা প্রেমী দর্শক আছে, সবার হৃদয় ছুঁয়ে গেছে। তারা নতুন শাকিব খানকে দেখতেছে, নতুন শাকিব খানকে দেখতে তারা চায়। শাকিব খানের জন্যই তারা সিনেমা হলে যায়। আপনি যে দর্শকদের নিয়ে যে এই সমস্ত বাজে কথা বলতেছেন, দর্শকদের আলোচনা সমালোচনায় আপনার কিছু যায় আসে না। এরকম দম্ভিকতা বাদ দেন, ঠিক আছে? এরকম হিংসা, এরকম অহংকার করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস তাই বলে, ঠিক আছে? সো নেক্সট টাইম কথা বলবেন একটু হিসাব হিসাব কিতাব করে বলবেন। দর্শকদের নিয়ে বাজে মন্তব্য করবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।